যদি তোমার বাপ হয় তো আমার নেত্রী, আমার মা দুর্গা, আমার মা দুর্গাকে বললে আমার কষ্ট হয় না, আমার রক্ত গরম হয় না? যত তোমরা বলবে, যত খারাপ ভাষা, এই যে মানুষটা বসে আছে, এই যে মানুষটা বসে আছে, আমি বলি যে আগুনের তাপ নেওয়া, যখন খুব ঠকঠক করে আমরা কাঁপি শীতে, আগুনের তাপ নেওয়া ভালো। আগুনে ভালো মন্দ রান্না করে উদর পূরণ করুন, কিন্তু আগুন নিয়ে খেলতে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই আগুন, শি ইজ আ ফায়ার ব্র্যান্ড লেডি, ওকে নিয়ে খেলতে যাবেন না। আগুনে জ্বলে খাক হয়ে যাবেন, পুড়ে যাবেন। যার নাম আন্দোলন, যে আন্দোলন দিয়ে নিজেকে গড়ে তুলেছে, সেই মানুষটাকে নিয়ে এইভাবে কথা বলবেন না। দিদি সেদিনকে বলছিল, কথার ওপর কথা বলে দিচ্ছিলেন, তার কারণ দিদি আমাদের বলে, আমরা বলি দিদি গায়ের রক্ত গরম হচ্ছে, বলে না চুপ করে থাক, কোনো কথা বলবি না, মানুষের কাজ কর, মানুষ উত্তর দেবে। এই তো তার শিক্ষা, এই তো তার দীক্ষা। তার জন্যে তো আপনারা এখন বললে তো অনেক দিদি বকবে আমাকে, কিন্তু এই অপগণ্ড বঙ্গ বিজেপিরা যেভাবে আমার নেত্রীকে অপমান করেন, মনে হয় যেন সত্যি সত্যি একবার মুখে সুখ করি, কিন্তু পারমিশন নেই তাই বলতে পারি না। তোমার নেতা যদি তোমার বাপ হয় তো আমার নেত্রী, আমার মা দুর্গা, আমার মা দুর্গাকে বললে আমার কষ্ট হয় না, আমার রক্ত গরম হয় না? যত তোমরা বলবে, যত খারাপ ভাষা, আন্দোলন যেখান থেকে শুরু হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ছুটে গেছেন, আমার জন্য ছুটে যায়নি, এখানে যারা বসে আছে তাদের জন্য ছুটে যায়নি, কারুর জন্য ছুটে যায়নি, দলের জন্য ছুটে যায়নি। আজকে দিল্লিতে তিনি ছুটে গেছিলেন বাংলার মানুষের জন্য। তার কারণ এরা বাংলার মানুষের ক্ষমতা, তাদের অধিকার কেড়ে নিতে চাইছে, তাই জন্য তিনি দিল্লিতে ছুটে গেছিলেন। সুপ্রিম কোর্টে নিজের কথা রেখে এসেছেন। আস্তে আস্তে আমাদের দিকে আমরা রায় পাচ্ছি। শুনবেন, একবার ডিওকে ফোন করলাম, বলছি যে স্যার इतना तो हो गया आपको, बोले हम नहीं जानते। बोले सर तब कौन जानते? बोले हम नहीं जानते। और सर तो किसको पूछे? बोले हम नहीं जानते। नहीं जानता, हम नहीं जानता, ऐसा बात मत कीजिए, आपको जानना चाहिए। आप इंसान की जो डेमोक्रेटिक राइट है, गणतांत्रिक अधिकार है, उसको लेके आप खिलवाड़ कैसे कर सकते हो? लेकिन ये लोग कर रहे, आप पूछो जाके, बोलेंगे हम नहीं जानता। हम नहीं जानता क्या बात? लास्ट में हमको बोले कि ऐसा मत कीजिए, मुझे मत पूछिए। हम बोले तो किसको बोले? हम नहीं जानता। तो नहीं जानता को हमने और नहीं पूछा। তো এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে, ভোটাধিকার কারার চেষ্টা করবেন না। এই একটা কথাই আছে না, যে দিদি চাইছে জুড়তে, অর্থাৎ সকলকে নিয়ে চলতে, আর এরা চাইছে তোড়ো ভাঙো, ভেঙে দাও, বাংলার মানুষকে এদিক ওদিক করে দাও, ভোটার কাটো। তার কারণ বঙ্গ বিজেপি গিয়ে দিল্লিকে বলেছে যে এত ভোটার কাটতে হবে। আজ এসছে কে জানি ভ্যানিশ কুমার, অসীমা দুটো ইলিশ কিনে আনবে, ওকে দুটো ইলিশ দিয়ে বলবো যে ভ্যানিশ কুমার, আপনার কথা তো আপনি বিজেপি, বঙ্গ বিজেপির কথায় তো এতগুলো কাটলেন, কিন্তু একটা রোহিঙ্গা দেখান, বলুন এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা, বলতে পারবেন? পারবেন না। তার কারণ আপনিও জানেন যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওই বালুচরের ওপর দাঁড়িয়ে আছেন, মিথ্যা বলছেন, আপনিও জানেন। মানুষের ভোটাধিকার কাড়বেন, তাই তো কারণ একদিকে দিদির কাজ, দিদির যেভাবে কাজ করেছে মানুষের স্বার্থে, মানুষের পাশে দাঁড়িয়ে, আর একদিকে আপনাদের জুলুমবাজি চলবে না। আপনাদের জুলুমবাজি, আপনারা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবেন। যারা বিজেপি করত আমাদের এলাকায়, তারা পর্যন্ত বলছে এটা ঠিক হচ্ছে না। তার কারণ
তাদেরও হিয়ারিংয়ে নাম এসে গেছে। বুঝলেন? আমি একটা কথা বলি, গর্ত খুঁড়বেন অন্যের জন্য, আগে কিন্তু সেই গর্তে আপনি পা ফসকে পড়বেন, ওই গর্তেই আপনাকে পড়তে হবে। আপনারা কোথাও কোনো জায়গা নেই এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে হার্ট করো, আঘাত করো। আঘাত তো তাকে করছো, তার তিনি বলেন আমার ক্যাচ কলা, সে তার মতো কাজ করে যাচ্ছে, ধাই ধাই করে মানুষের সফলতা বলছে। আমাদের কন্যাশ্রী, রূপশ্রী বলছে এগুলো তো কি দিয়েছে, আর আমাদের লক্ষ্মীর ভান্ডারকে বলতেন ভিক্ষারি ভিক্ষা দিচ্ছে, তো লক্ষ্মীর ভান্ডারে তো ভিক্ষা দিচ্ছে। আপনারা কেন বলছেন আমরাও একটা করব অন্নপূর্ণা ৩,০০০ টাকা? এরা যে কি মিথ্যে কথা বলে আপনাদের কারুর কোনো ধারণা নেই। একটার পর একটা বড় বড় মিথ্যাবাদী আর বড় বড় বদমাইশেরা, যেভাবে এরা এসে এইখানে যেভাবে আমরা কি বলি, এ দেশের রীতি নীতি, এ দেশের ব্যাকবোন, এ দেশের যদি रीढ़ की हड्डी বলে তাহলে কি हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई। ये बात शायद आप लोग भूल गए। आप लोग क्या कर रहे हैं? आप हिंदू को एक अलग कर रहे, मुसलमान को अलग कर रहे, सिख को अलग करे, ईसाई को अलग करे, और हिंदू में भी घुस के वो ब्राह्मण है, वो दलित है, वो ये है, वो सो है। कौन होते हैं आप लोग ठीक करने के लिए? আমরা বাংলায় থাকি, মাননীয় মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে একটা স্ফুলিঙ্গ, যে বিশ্বাস করে যে এই ধরোহর অর্থাৎ এই যে আমাদের চলে আসছে হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রহনা ভাই ভাই, সে একটা সেকুলার লিডার, তার আন্ডারে আমরা থাকি। এখানে এসে নাক গলাবেন, এখানে এসে এইসব করবেন হিন্দু মুসলমান করে কিছু পারবেন না।